গুড মর্নিং। আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, ভাবলাম নিচে বাগানে যাই। অনেক দিন একটু কারি পাতা চাটনি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম চলো তোমাদেরও দেখাই কীভাবে আমি কারি পাতা চাটনিটা বানাবো। দেখো কি সুন্দর লাগছে, বর্ষা পেরোচ্ছে তো, গাছটা কি সুন্দর সবুজ হয়ে আছে। তো কিছু কারি পাতা বাগান থেকে তুলে নিয়ে এলাম, দিয়ে এটাকে কীভাবে বানাই চলো সেটাই তোমাদের দেখাবো। কারি পাতা তো অনেক গুণ আছে, তোমরা সবাই জানো, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। তার জন্য কারি পাতা দেখো কয়েকটা তুলে নিয়ে এলাম, দিয়ে নিয়ে এসে ভালো করে ওগুলোকে ওই ডালগুলো থেকে পাতাগুলোকে ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। দিয়ে ভালো করে 3-4 বার করে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে বেটে নেবো। কী দিয়ে চাটনিটা বাটবো দেখো, তার জন্য কারি পাতা নিয়েছি, আর বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, আর লঙ্কা যে যেরকম ঝাল খাবে। দিয়ে এটা শিলনোড়াতে বাটলে কিন্তু সব থেকে ভালো টেস্ট হবে। শিলনোড়াতে বাটবো। দিয়ে তারপর এটাকে দেখো বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবে কী যে টেস্ট, দারুণ। এবার কারি পাতার মধ্যে কী দিলাম, পরিমাণ মতো নুন, সর্ষের তেল আর লেবুর রস দেবো। আর কিছুই লাগবে না, চিনি টিনি কিছু দিতে হবে না। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।